সো দিস ইজ অ্যামেজিং প্লেস, মানে দুই পাশে পানি এবং মধ্যখান দিয়ে রাস্তা, এমন একটা এরিয়া যেটা বাম দিকটা পুরোটাই গ্রাম এবং ডান দিকটা পুরোটাই বিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো নাদার ব্র্যান্ড নিউ ভিডিও অ্যান্ড বুঝতেই পারছেন একদম গ্রামে চলে আসছি। শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন আছে, যে ইউনিয়ন হচ্ছে বর্ষাকালে অন্যরকম একটা রূপে সজ্জিত হয় এবং আমার কাছে মনে হয় বর্ষাকালে সবচেয়ে বেস্ট ইউনিয়ন, মানে ঘুরতে যাওয়ার মতো বা সৌন্দর্যের দিক দিয়ে। আমি সেখানে যাচ্ছি আজকে এবং আই ক্যান গ্যারেন্টি আপনাদেরও ভালো লাগবে। সো স্টে টিউনড। সো এই যে আমবাগানে পরিবেষ্টিত গ্রাম লাস্ট কবে দেখেছেন? অবশ্য দেখার কথাও না, কারণ এটা চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ বা রাজশাহীর এদিকে না আসলে এই আমবাগানে ভরা গ্রামের এই দৃশ্যটা আপনার চোখে পড়বে না। সো এখানকার যারা বিলং করি আমরা, তারাই শুধু এটা দেখে আসছি। সো এটা হচ্ছে মেইন রোড, মানে চাঁপাইনবাবগঞ্জ টু সোনা মসজিদ মেইন রোড। এখান দিয়ে আমাদেরকে প্রথমে যেতে হবে রানীহাটি, এরপরে আমাদের যে গন্তব্যের যে ইউনিয়নটা সেখানে যাব। এই রোডটা অনেক রিস্কি বিকজ লাস্ট কিছু বছরে দেখেন কি অবস্থা, মানে এখানে শুধুমাত্র টু হুইলার অ্যান্ড এই যে অটো এগুলোর দাপট চলে। অ্যান্ড সোনা মসজিদ যেহেতু বাংলাদেশের দ্বিতীয় প্রধান স্থলবন্দর, তো সেখান থেকে প্রচুর ট্রাক এখানে আসা যাওয়া করে, যার কারণে এটা খুবই ছোট একটা রাস্তা, মানে 12 ফিটের একটা রাস্তা, যার কারণে প্রচুর দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানিও হয়। অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তারা বেশিরভাগই মোটরসাইকেল চালক, এবং এখানকার 80 থেকে 90% মানুষজন হেলমেট ব্যবহার করে না, যার কারণে এই ধরনের দুর্ঘটনাগুলো বেশি ঘটে এবং প্রাণহানি হয়। আর এই রাস্তাটা প্রচণ্ড ব্যস্ত থাকে, আর এত পরিমাণ অটো এই রাস্তায় চলাচল করে, কারণ 2010-এর পরে এখানে এই রাস্তায় লোকাল বাস চলা বা এক্সপ্রেস বাসগুলো বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে এই রাস্তায় যে মাহিন্দ্রা এবং অটোর দাপট শুরু হয়েছে। চলে আসছি রানীহাটি বাজার। এখন আমাদেরকে যেতে হবে ডান দিকে। আমাদের গন্তব্য হচ্ছে মর্দানার যে বিলটা আর কি, মর্দানার বিলটা অনেক সুন্দর একটা বিল আছে, তো আমরা সেখানেই যাব অ্যান্ড সন্ধ্যা পর্যন্ত সেখানেই থাকবো। সো আমাকে ডান দিকে যেতে হবে, বাট আমি অনেক দিন আগে এসেছিলাম, যার কারণে আমি রাস্তাটা খুঁজে পাচ্ছি না। কাউকে জিজ্ঞাসা করতে হবে। আর এখানকার ট্রাকগুলো দেখেন কেমনে চালায়। পাইছো রাস্তা পাইছো? ভাইয়া মর্দানা যাওয়ার রাস্তা কোনটা ভালো হবে? মর্দানা যাওয়ার রাস্তা এটা দিয়ে, সামনে মোড় দিয়ে বামে। বামে, ঠিক আছে, ধন্যবাদ। এটাই সেই হল মোড়। পিছনের যে বাসটা দেখলেন, মানে এটা হচ্ছে সোনা মসজিদ থেকে রাজশাহী যায়, গৌড় স্পেশাল। তো যেহেতু আগে এটা গৌড়ের অন্তর্ভুক্ত ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা, সেই অনুসারে বাসের নামকরণ করা হয়েছে গৌড় স্পেশাল। মর্দানা দুই পাশে আমবাগান, মধ্যখান দিয়ে সুন্দর একটি রাস্তা, অ্যান্ড হঠাৎ করে দেখবেন একটা বট গাছ, অপ্রাকৃতিক। জাস্ট লুক এট দ্য ভিউ। এই রাস্তা দিয়ে সো চলে আসছি মর্দানার যে বিশেষত্ব সেটা হচ্ছে বাম পাশে গ্রাম এবং ডান পাশে বিশাল বড় একটা বিল।
আর এটা চলবে নেক্সট 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত। তো এটা খুবই সুন্দর লাগে। বর্ষাকালে আরেকটু পানি উঁচুতে থাকে। সবাই ব্যস্ত যে পাট ছাড়ানো নিয়ে, মানে পাটের যে উৎপাদন, এগুলোকে আমাদের গ্রামের ভাষায় বলে পাটকাঠি। সো এখানে যে নিচে পাট ভিজিয়ে রেখেছে, যার কারণে একটা গ্রামের একটা স্মেল, আমার খুব একটা খারাপ লাগে না এই স্মেলটা, পাটের যে স্মেলটা সেটা পাওয়া যাচ্ছে। মানে সব জায়গায় পাট আর পাট। কিছুদিন পরে হয়তো বা এই যে আঁশ ছড়ানো যে পাটের আঁশগুলো, ফাইবারগুলো, সেগুলো শুকিয়ে যখন এটা সম্পূর্ণরূপে ব্যবহার উপযোগী হবে, এগুলো সেন্ট্রালি পাঠিয়ে দেওয়া হবে, হয়তো বা বিদেশেও রপ্তানি করা হতে পারে। এর আগে দেখেছিলাম যে টাঙ্গাইলে বা মুন্সিগঞ্জ এরিয়াতে প্রচুর পরিমাণে পাট উৎপাদন হয়। আমাদের দিকেও আখের পাশাপাশি পাট উৎপাদনে অনেক এগিয়ে আছে, যেটা এখানে এসে আসলে বেশি বোঝা যাচ্ছে। সো এটা হচ্ছে মর্দানা বাজার। মর্দানা বাজারে এটা কিন্তু কোনো নদী না, এটা একটা বিল, বাট অনেক সুন্দর একটা বিল। বাট এখন যেহেতু পাট উৎপাদনে এই বিলটি বেশি ব্যবহৃত হচ্ছে, হয়তোবা এর আসল সৌন্দর্যটা খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ সব পাট ডুবিয়ে রেখেছে পানিতে। সো আমি যেটা বলছিলাম যে 3-4 কিলোমিটার, হয়তোবা আরও বেশি হতে পারে, যে এমন একটা এরিয়া যেটা বাম দিকটা পুরোটাই গ্রাম এবং ডান দিকটা পুরোটাই বিল। গ্রীষ্ম মৌসুমে এই জায়গাটা পুরোটাই ধানের জমি হয়ে থাকে, অ্যান্ড বর্ষাকালে এটা পুরোটাই পানিতে ডুবে থাকে। আর একটু পরপর দেখবেন যে সান বাঁধানো ঘাট, যেখানে সবাই মানে এলাকার মানুষজন গোসল করে, প্লাস বিভিন্ন আনুষঙ্গিক কাজে ব্যবহার করে আর কি এই বিলটা। সো এই বিলটা এখানকার মানুষজনের জন্য অনেকাংশে জীবিকা নির্বাহের একটা উৎস। হটো হটো, হর্ন দেওয়া যাবে না, হর্ন দিলে খেপে যাবে। কিছু দূর সামনে একটা সুন্দর ব্রিজ আছে, ওই ব্রিজ পর্যন্ত আমরা যাব। বাট এই জায়গাটা থেকে দেখেন কত সুন্দর, মানে একটা গ্রাম হতে পারে। মানে জাস্ট একটু দাঁড়াই, কারণ সূর্যটা ডুবে গেলে আর সূর্যটা দেখা যাবে না। জানি না ক্যামেরাতে অ্যাকচুয়াল ফুটেজটা দেখা যাচ্ছে কি না, আকাশের রঙটা, বাট হিয়ার ইট ইজ। আমি জানি না ওনার সাথে আমার কী শত্রুতা আছে, উনি আমার পুরো ফুটেজটাই ব্লক করে দিল। এনিওয়ে, লেটস গো টু দ্যাট ব্রিজ, হোয়াট উই আর সার্চিং ফর। এখানকার মানুষজন খুবই রিস্কি ওয়েতে বাইক বা যানবাহনগুলো চালাচ্ছে, যার কারণে একটু সতর্ক থাকতে হচ্ছে। আর এমনিতেই আমার ক্যামেরাটা, মানে এখানে এই যে হেলমেটটা পরে আছে, এটা ইউজুয়াল সাইজের না, আমার সাইজের না, আর প্রচণ্ড ভারী এবং প্রচণ্ড টাইট হয়ে আছে আমার মাথাটা, যার কারণে আমার বাইক চালানোর কনসেপ্ট কোথা থেকে যে কখন বাচ্চা কাচ্চা চলে আসে মহান আল্লাহ পাক জানে, আর ওই বাচ্চা জানে। সো ইউ নো হাউ টু ড্রাইভ হিয়ার। আর ছাগল, বাচ্চা কাচ্চা, গরু, ভেড়, ভেকরি সব কোথা থেকে যে কি আসে। আর এদিকে খুব একটা আস্তেও চালাতে পারছি না, বিকজ দ্য সান ইজ গেটিং ডাউন। দেখেন 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 দেখেন। সো ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, আমরা ওখানে যাব। ছোট্ট একটা কালভার্ট, অ্যান্ড আপনাদের স্পেশালি একটা জায়গা দেখাবো। জাস্ট দেখেন কতটা সবুজ হইতে পারে। এই পাশের পার্টটা হচ্ছে কলা গাছ, আর এই পাশে সামথিং মানে একই রকম বাঁশ গাছ আর কি, অ্যান্ড নিচে কচুরিপানা। যেদিকেই তাকাবেন সবুজ আর সবুজ। হয়তো বা কোনো সংস্থা বা কোনো অর্গানাইজড ওয়েতে এখানে মাছ চাষ করা হয়। সূর্যটা দেখেন কতটা সুন্দর, মানে একটু পরে সানসেট হয়ে যাবে। আমরা ছোট্ট একটা রাস্তা ভুল হওয়ার কারণে আসলে টাইমটা এতটা ইউটিলাইজ করতে পারি নাই, বাট যাই হোক, যতটা যা হয়েছে ভালোই হয়েছে। মানে নতুন একটা রাস্তা দিয়ে আসতে পারছি। সি টাঙ্গুয়ার হাওড়ের একটা ভাইব পেয়ে যাবেন এই জায়গাটাতে। সো হ্যাঁ, আই গট ইট। আমরা ওই রাস্তাটাতে যাব, অ্যান্ড দ্য সান ইজ অলমোস্ট গেটিং ডাউন। আমরা খুব তাড়াতাড়ি ওখান থেকে কিছু ফুটেজ কালেক্ট করে ফেলতে পারলে আমাদের জন্য বেটার হয়। আলো থাকতে থাকতে
সো গ্রামের প্রকৃতি বলতে হয়তো বা এটাকে বোঝায়। মৌসুমী জলবায়ুর দেশ বাংলাদেশ, অ্যান্ড বাংলাদেশের প্রকৃত যে দৃশ্য সেটি হয়তো বা এরকমই, যে দুই পাশে পানি আর মধ্যখানে রাস্তা। এরপরে আর যাওয়া যাবে না। সো এখানে বেশ কিছু সময় কাটিয়ে চলে যাচ্ছি। সো দিস ইজ অ্যামেজিং প্লেস, মানে দুই পাশে পানি এবং মধ্যখান দিয়ে রাস্তা। এটাই অ্যাকচুয়াল বাংলাদেশ, মানে বাংলাদেশের আসল সৌন্দর্য এইসব জায়গায়, যে নদীমাতৃক দেশ বাংলাদেশ, মানে পানির যে সৌন্দর্যটা, এটা আপনি অন্য কোনো দেশে গেলে এই সৌন্দর্য, মাটি এবং পানির এই সৌন্দর্য কখনোই পাবেন না। এটা শুধুমাত্র বাংলাদেশের কিছু গ্রামীণ পরিবেশে এটা সম্ভব। সো জাস্ট আরেকটু এই সাইডটা একটু ঘুরিয়ে দেখাই, কি সুন্দর, মানে পানির যে একটা সৌন্দর্য, সেটা আসলে মানে আমি অন্য কোনো জায়গায় এরকম সৌন্দর্য পাই নাই। অ্যান্ড হিয়ার ইট ইজ। চমৎকার। ওই ব্রিজটাতে আমরা যেতে চাইছিলাম বাট গেলাম না, বিকজ এইটাকে এখানে না আসলে আসলে এই প্লেসটা আমরা পাইতাম না। সো দ্যাটস ইট। সো আমরা এখন ব্যাক করব। সান অলরেডি গট ডাউন অ্যান্ড আমরা কিছুক্ষণ দাঁড়াইছিলাম। দাঁড়ায় আমরা অনেক মাছ দেখতে পাইছি, তার মানে এই জায়গায় প্রচুর মাছ আছে, তাই না? ওই যে ওখানে একটা মাছ দেখলাম, প্রজাপতি। প্রচুর মাছ আছে, বাট ওই রকম মাছ ধরার মানুষজন খুব একটা পাই নাই, মানে হয়তো বা রাতের দিকে মাছ ধরতে আসবে বা সামথিং লাইক দ্যাট। দ্যাটস ইট। হয়তো বা নেক্সট কোনো ভিডিওতে দেখা যাবে। চলো। সিমস লাইক বর্ডার ইন বিটুইন টু ইউনিয়ন। মনে হচ্ছে যে ওইটা রানীহাটি ইউনিয়ন আর এটা মহারাজপুর ইউনিয়ন না? হ্যাঁ, মহারাজপুর ইউনিয়ন না? সিমস লাইক এ বর্ডার ইন বিটুইন টু ইউনিয়ন। এটা হচ্ছে রানীহাটি ইউনিয়ন আর এটা মহারাজপুর ইউনিয়ন, তাই না? অ্যান্ড আমরা অন্য ইউনিয়নের যারা ট্যুরিস্ট আছে তাদেরকে বাই জানিয়ে চলে যাচ্ছি। সো এখানে কিছুটা নদী ভাঙনের শিকার। এটা কি ইচ্ছা করে কেটে দিছে? পানির চাপে ভেঙে গেছে? পানি কতটুক ছিল আগে? এদিকে আপনার এরকম ভরপুর ছিল আর এদিকে ছিল না, তখন এদিকে ছিল না, তখন এদিকে চাপকে দিয়ে লাগে, তখন এখন ঢুকে গেছে না ভিতরে? আর তোমার এত মাছ, কেউ মাছ মারে না? মাছ মারে না, এগুলো ছাড়া আছে। এগুলো মাছ মারা নিষেধ, মানে সাধারণ জনগণ মাছ মারতে পারবে না? আরে বাপ, কিন্তু তুমি তো লুকিয়ে লুকিয়ে মাছ মারতেই পারবা, ছিপে করে, পারবে না? ধরতে পারলে ঝামেলা। গতবার আসছিলাম, বুঝছো, পানি অনেক ছিল, আর পানি যে ঢেউ খাইতো। হ্যাঁ, বাতাস হইলে পুরো বিল কিনে নিয়েছে, মানে পুরো বিল আপনার ওই সুইচ গেট আছে, তো সুইচ গেট থেকে একদম বাঁশবাড়ি। থাকো ভাইয়া। হ্যাঁ, সো এইখানে ভিডিওটা আজকের মতো শেষ করছি। মর্দানার সেই সবচেয়ে উচ্চতম ব্রিজ থেকে, এখান থেকে পুরো বিলটাই দেখা যায়। সো আজকে, আর এই পাশটা হচ্ছে মহারাজপুর, মানে এটা আরেকটা ইউনিয়ন। সো মর্দানা থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা এখন পর্যন্ত যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, সো দ্যাট সবাই এই সুন্দর ইউনিয়নটিকে দেখার সুযোগ পায়। অ্যান্ড নেক্সট ভিডিও আসা পর্যন্ত ডেফিনেটলি অপেক্ষা করবেন। টিল দেন, টাটা।